শুভেচ্ছা সবাইকে। অপারেটিং সিস্টেমের যে ডুয়েল মোড আর্কিটেকচার অর্থাৎ ইউজার মোড এবং কার্নেল মোড এর উপর ভিত্তি করে থ্রেডগুলোকে দুইটা প্রকারে বিভক্ত করা হয়েছে। এক ধরনের থ্রেড হচ্ছে ইউজার লেভেল থ্রেড, এক ধরনের থ্রেড হচ্ছে কার্নেল লেভেল থ্রেড। অর্থাৎ যে থ্রেডগুলো ইউজারের হাতে থাকে সেগুলোকে ইউজার লেভেল থ্রেড বলা হয়, এবং যেই থ্রেডগুলো অপারেটিং সিস্টেম নিজে ম্যানেজ করে থাকে সেগুলোকে কার্নেল লেভেল থ্রেড বলা হয়ে থাকে। তো থ্রেড মূলত এই দুই প্রকারের। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সাকসেসফুলি সকল কার্য সম্পূর্ণ হওয়ার জন্য এই দুই প্রকার থ্রেডের মধ্যে একটা সম্পর্ক থাকা জরুরি। অর্থাৎ ইউজার থ্রেড এবং কার্নেল থ্রেডের মধ্যে অন্বয় বা সমন্বয় বা সংযোগ স্থাপন করাটা জরুরি। তো এই দুই প্রকার থ্রেডের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য কয়েকটা পার্টিকুলার মডেল আছে। তো মোটামুটি এই তিনটা মডেল সবথেকে জনপ্রিয়। একটি মডেলের নাম হচ্ছে মেনি টু ওয়ান মডেল, দ্বিতীয় মডেলটির নাম হচ্ছে ওয়ান টু মেনি মডেল, এবং তৃতীয় মডেলটির নাম হচ্ছে মেনি টু মেনি মডেল। তো প্রথম মডেলটা সম্পর্কে আলোচনা করতে গেলে বলতে হয় যে এই মডেলটার কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধাও আছে। তো এখানে সেগুলো দেখা যাচ্ছে। যেমন আমি যদি এটার সুবিধা সম্পর্কে আলোচনা করি, যে প্রথমে বলা হচ্ছে যে ম্যাপস মেনি ইউজার লেভেল থ্রেড টু ওয়ান কার্নেল লেভেল থ্রেড। অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেকগুলো ইউজার লেভেল থ্রেড, 1 2 3 4 চারটা ইউজার লেভেল থ্রেডকে একটা কার্নেল লেভেল থ্রেডের সাথে সংযুক্ত করেছে। তো এটা একটা বিশেষ ধরনের আর্কিটেকচার, মেনি টু ওয়ান, অর্থাৎ মেনি ইউজার থ্রেড টু ওয়ান কার্নেল থ্রেড। তো এটা হচ্ছে এটা আর্কিটেকচার। তো আরও বলা হয়েছে যে থ্রেড ম্যানেজমেন্ট ইজ ডান বাই দ্য থ্রেড লাইব্রেরি ইন দ্য ইউজার স্পেস, সো ইট সাফিসিয়েন্ট। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে থ্রেডের যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টের কাজটা হয়ে থাকে ইউজার লেভেলে, অর্থাৎ কার্নেল লেভেলে হয় না। ইউজার ম্যানুয়ালি কাজটা করে ফেলে আর কি। তো সেই জন্য বিষয়টাকে বলা হচ্ছে এফিশিয়েন্ট, কিছুটা হলো এফিশিয়েন্ট আর কি। কিন্তু এর কিছু অসুবিধা আছে, কিছু ভয়ঙ্কর রকমের অসুবিধা আছে। যেমন ভয়ঙ্কর অসুবিধাটা হচ্ছে যে যদি ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে চারটা থ্রেড কিন্তু একটিমাত্র কার্নেল লেভেলের থ্রেডের সাথে যুক্ত আর কি। তো এই চারটা থ্রেডের মধ্যে যে কোনো একটি যদি ব্লক সিস্টেম কল জেনারেট করে, অর্থাৎ যে কোনো একটা থ্রেড যদি বন্ধ হয়ে যায় বা বন্ধ করে যায়, তাহলে বাকি থ্রেডগুলোর কোনোটাই আর কার্নেল লেভেল থ্রেডের সাথে সংযুক্ত হতে পারবে না। অর্থাৎ যে কোনো একটা থ্রেড যদি ব্লক সিস্টেম কল জেনারেট করে, তাহলে পুরো বিষয়টি স্থবির হয়ে যাবে বা থেমে যাবে আর কি। এটা একটা খুব বড়সড় একটা অসুবিধা। এছাড়াও বলা হয়েছে যে বিকজ অনলি ওয়ান থ্রেড ক্যান অ্যাক্সেস দ্য কার্নেল অ্যাট এ টাইম, মাল্টিপল থ্রেডস আর আনএবল টু রান ইন প্যারালাল অন মাইক্রোপ্রসেসর্স। অর্থাৎ যেটা বললাম যে যেহেতু শুধুমাত্র অনলি ওয়ান থ্রেড ক্যান অ্যাক্সেস দ্য কার্নেল অ্যাট এ টাইম, শুধুমাত্র একটা থ্রেড কী হচ্ছে, একটা থ্রেড একই সময়ে শুধুমাত্র একটা কার্নেল থ্রেডের সাথে সংযোগ হতে পারছে আর কি। অর্থাৎ অ্যাট দ্য সেম টাইম চারটাই কিন্তু আর কি কানেক্টেড হতে পারছে না। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই আমাদের যে প্যারালাল প্রসেসিংয়ের যে ব্যাপারটা, যেটা আমরা এর আগের বার শিখেছিলাম, তো সেই বিষয়টা এখানে আর কি খুব একটা কার্যকর হতে পারছে না। তো এটা হচ্ছে অসুবিধা। বাট সুবিধা হচ্ছে যে আর্কিটেকচারটা অনেক সহজ এবং থ্রেড ম্যানেজমেন্টের যে ইস্যুটা সেটা ইউজারের হাতেই থাকে, ফলে এফিশিয়েন্ট। তো সুবিধা অসুবিধা মিলিয়ে এটা একটা জনপ্রিয় মডেল। তো দ্বিতীয় মডেলটাও খুবই জনপ্রিয়। তো এটা একটু আমরা পড়ার আগে একটু ছবিটা দেখে আসি। ছবিটাতে দেখা যাচ্ছে যে এখানে চারটা পৃথক পৃথক থ্রেড, অর্থাৎ চারটা ইউজার লেভেল থ্রেড চারটা পৃথক পৃথক কার্নেলের সাথে সেপারেটলি, অর্থাৎ ব্যক্তিগতভাবে বা পৃথকভাবে যুক্ত আর কি। তো এটার ফলে কি সুবিধা হলো যে এখানে লেখা আছে ম্যাপস ইচ ইউজার থ্রেড টু কার্নেল থ্রেড, প্রত্যেকটি ইউজার থ্রেডকে কার্নেল থ্রেডের সাথে যুক্ত করছে। Prove more concurrency than many to one model by allowing another thread to run when a thread makes a blocking system call। অর্থাৎ এইটাই এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, যে এর আগের বার আমরা যেটা দেখেছি যে যদি একটা থ্রেড ব্লক সিস্টেম কল জেনারেট করে, তাহলে
পুরোটা বন্ধ হয়ে যাওয়ার একটা জোগাড় হয়। কিন্তু এই মডেলে আমরা সেটা থেকে উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছি। যদি একটা থ্রেড বন্ধ হয়ে যায় তাহলে বাকি থ্রেডগুলো কী করতে পারে, বাকি থ্রেডগুলো কাজ করতে পারে। অর্থাৎ এক্ষেত্রে কনকারেন্সি এই বিষয়টা বেড়ে যাচ্ছে বা আগের থেকে অনেকটাই বেশি আর কি। ওকে, তৃতীয় ব্যাপারটা হচ্ছে অলসো অ্যালো মাল্টিপল থ্রেডস টু রান ইন এ প্যারালাল অন প্রসেসর্স। অর্থাৎ এখানে আমরা মাল্টিপল থ্রেডকে রান করাতে পারছি আর কি, আগেরটার মতো না যে শুধুমাত্র একটাই রান করতে পারছি, এখানে মাল্টিপল থ্রেড রান করতে পারছে। তো এই সুবিধাগুলোর বিপরীতে বেশ কিছু অসুবিধাও আছে। যেমন প্রথম অসুবিধাটা হচ্ছে ক্রিয়েটিং আ ইউজার থ্রেড রিকোয়ার্স করেসপন্ডিং কার্নেল থ্রেড। অর্থাৎ খুব ভালো করে খেয়াল করলে দেখবেন যে আপনি চাইলেই একটা ইউজার থ্রেড তৈরি করতে পারেন না। একটা ইউজার থ্রেড তৈরি করতে হলে অবশ্যই আপনাকে করেসপন্ডিং কার্নেল থ্রেড তৈরি করতে হবে। অর্থাৎ যদি আমি 4টা থ্রেড নিয়ে কাজ করতে, ইউজার থ্রেড নিয়ে কাজ করতে চাই, ডেফিনেটলি আমাকে খেয়াল রাখতে হবে যে 4টা কার্নেল থ্রেড আছে কি না। এটা একটা বড় সমস্যা, ওভারহেড অনেক বেড়ে যায়। যদি আমি এখানে স্বাধীনভাবে কাজ করতে চাই, অর্থাৎ 100, 200 বা 1000 থ্রেড নিতে চাই, তো সেক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে অপোজিটে কার্নেল থ্রেডও 1000টা কার্নেল থ্রেড আছে কিনা। মানে ওভারহেডটা এত বেশি এখানে বলা আছে, বিকজ দ্য ওভারহেড অফ ক্রিয়েটিং কার্নেল থ্রেডস ক্যান বার্ডেন দ্য পারফরমেন্স অফ দ্য অ্যাপ্লিকেশন। মোস্ট ইমপ্লিকেশনস অফ দ্য মডেল রেস্ট্রিক্ট দ্য নাম্বার অফ থ্রেড সাপোর্টেড বাই দ্য সিস্টেম। অর্থাৎ পুরো ব্যাপারটার ওভারহেড অনেক বেড়ে যায়। তো এটা একটা অনেক বড় অসুবিধা আর কি। তো থার্ড মডেলটা হচ্ছে মেনি টু মেনি মডেলটার ব্যাপারটা হচ্ছে যে ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে ফিগারটায় একাধিক থ্রেড এসেছে, একটা বিন্দুতে সংযুক্ত হয়েছে এবং তারা ছড়িয়ে পড়েছে একাধিক কার্নেলের সাথে। তো এটা একটা চমৎকার মডেল এবং সবথেকে পপুলার। এই মডেলটার মাধ্যমে সব ধরনের সমস্যারই উত্তরণ ঘটানো যায়। যেমন আমাদের প্রথম যেটা মেনি টু ওয়ান মডেলের সমস্যা ছিল যে যদি একটা থ্রেড থেমে যায় তাহলে বাকি সবগুলো থ্রেডই থেমে যেত, অর্থাৎ পুরো প্রসেসটাই থেমে যেত। এখানে সেটা উত্তরণ ঘটানো সম্ভব হয়েছে। দেখুন তো যদি এই থ্রেডটা ব্লক সিস্টেম কল জেনারেট করে তাহলে বাকি থ্রেডগুলো কি হচ্ছে, স্টিল কমিউনিকেট করতে পারছে কার্নেল থ্রেডের সাথে, অর্থাৎ পুরো বিষয়টা একবারে থেমে যাচ্ছে না। ওকে, তো আরও বেশ কিছু সুবিধা আছে। যেমন এখানে আমরা মাল্টিপল থ্রেড ইউজ করতে, মাল্টি কোর যে ব্যাপারটা আর কি, অর্থাৎ একাধিক থ্রেড একই সময় ইউজ করতে পারছি। ইভেন এর আগে যেটা প্রবলেম ছিল যে অর্থাৎ 1-to-1 যেটা প্রবলেম ছিল যে একাধিক থ্রেড তৈরি করতে হলে ঠিক সমপরিমাণ কার্নেল থ্রেড আমাদের এখানে তৈরি করতে হতো। কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ইউজার লেভেলে 4টা থ্রেড আছে, কিন্তু কার্নেল লেভেলে 3টা থ্রেড দিয়েই কাজ হয়ে যাচ্ছে। অর্থাৎ নট নেসেসারিলি যে আমি কি এখানে 1000টা থ্রেড ইউজার লেভেলে তৈরি হলে কার্নেল লেভেলেও 1000টা থ্রেডই তৈরি করতে হবে। এই ধরনের বাধ্যবাধকতা থেকেও আমরা মুক্তি পাচ্ছি। তো এটা সবথেকে জনপ্রিয় এবং সবথেকে এফিশিয়েন্ট মডেল বলেই ধরে নেওয়া যায়। তো এছাড়াও এই 3টা ছাড়াও এক ধরনের মডেল আছে, এটার নাম হচ্ছে 2 লেভেল মডেল। স্টিল এটা আসলে খুব বেশি ব্যবহার করা হয় বিষয়টা তা না, এটা একসময় ব্যবহার করা হতো। এটা আসলে এখানে বলা আছে যে সোলারিস 19, এই সোলারিস 9 অর্থাৎ অনেক আগে যখন সোলারিস 9 অর্থাৎ ওল্ড ভার্সন ছিল, সোলারিস 9-এর যে আগের ভার্সনগুলো সেখানে এই 2 টায়ার মডেলটা ইউজ করা হতো। তো বর্তমানে এরা 2 টায়ার মডেল ইউজ করে না, বর্তমানে সোলারিস 9 বা তারপরের যে ভার্সনগুলো সেগুলো 1-to-1 মডেল ইউজ করে আর কি। তো 2 লেভেল মডেল বিষয়টা খুব সংক্ষেপে ব্যাপারটা হচ্ছে যে এখানে মেনি টু মেনি মডেল তো থাকবেই, তো এর পাশাপাশি প্যারালালি একটা 1-to-1 মডেলও কাজ করবে আর কি। তো এখানে বলা আছে ওয়ান পপুলার ভেরিয়েশন অফ মেনি টু মেনি মডেল, অর্থাৎ ওই মেনি টু মেনি মডেলের একটা ভেরিয়েশন ইজ দ্য 2 টায়ার মডেল হুইচ অ্যালাউস এন্টায়ার মেনি টু মেনি অর 1-to-1 অপারেশন, অর্থাৎ 2 ধরনের অপারেশনকে অ্যালাউ করছে। তো এই 4টাই হচ্ছে মূলত ইউজার থ্রেড এবং কার্নেল থ্রেডের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য প্রচলিত মডেল।